যে কোনো সোশ্যাল মিডিয়াতে এখন সবথেকে ট্রেন্ডিং টপিক কি জানো? আমার নামে জমি আছে, আমি কি কৃষক বন্ধু প্রকল্পে সুবিধা পাবো? কারণ পশ্চিমবঙ্গ সরকার নতুন করে নোটিফিকেশান জারি করেছে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনের জন্য, এবং সেই মতো প্রত্যেক দিন প্রায় লক্ষ লক্ষ আবেদন জমাও পড়েছে। সবার মনে লাখ টাকার একটাই প্রশ্ন, আমি কি কৃষক বন্ধু প্রকল্পে সুবিধা পাবো? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব কারা কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবে আর কারা এই সুবিধাটা পাবে না। বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, বিশেষ করে যারা এই কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনের জন্য ফর্ম জমা দিয়েছো বা আগামী দিনে ফর্ম জমা দেবে বলে ভাবছো। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর আমাদের চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। তো দেখো বন্ধুরা, 2026 সালের পালাবদলের পর অনেকের মনে একটাই প্রশ্ন ছিল, যেহেতু কেন্দ্রীয় সরকারের আন্ডারে পিএম কিষাণটা চলছে, তাহলে কি আমাদের রাজ্যে যে কৃষক বন্ধু প্রকল্প ছিল সেটা কি বাদ যাবে না থাকবে? কিন্তু কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ সরকার পরিষ্কার নোটিফিকেশন করে জানিয়ে দিয়েছে, এবং সেই মতো কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনও শুরু হয়ে গিয়েছে। গ্রাম পঞ্চায়েতে, অঞ্চলে, বিডিও অফিসে লাখো লক্ষ জমায়েত করে সব ফর্ম জমা দিচ্ছে। এদের মধ্যে অনেকে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবে, আবার অনেকে পাবে না। তো দেখো বন্ধুরা, ডিটেলস আমরা জেনে নিচ্ছি। কৃষক বন্ধু প্রকল্প কারা পাবে কারা পাবে না, মূলত আমরা সেটাই এখানে আলোচনা করছি। প্রথম দেখো, পাবে না। 1 নম্বর হচ্ছে যারা পিএম কিষাণের টাকা পাচ্ছে তারা কৃষক বন্ধুর টাকা পাবে না। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের প্রকল্প তোমরা সবাই জানো, পিএম কিষাণ। তো সেই পিএম কিষাণের সুবিধা যে সমস্ত কৃষকরা পাচ্ছে তারা কিন্তু কোনোভাবেই এই কৃষক বন্ধুর টাকা পাবে না। এবার 2, রাজ্য সরকার, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত, পৌরসভা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়মিত বেতন বা পেনশন গ্রহণ করলে তারা কৃষক বন্ধু টাকা পাবে না। অর্থাৎ যারা কোনোভাবে চাকরির সঙ্গে যুক্ত তারা কৃষক বন্ধু টাকা পাবে না। যারা পেনশন পাচ্ছে তারাও কিন্তু পাবে না, এবং যারা পঞ্চায়েতের সদস্য তারাও কিন্তু পাবে না। পরিষ্কার বুঝতে পেরেছো বন্ধুরা? এবার 3 নম্বর দেখো, আই ট্যাক্স দিলে কৃষক বন্ধু টাকা পাবে না। অর্থাৎ তোমরা জানো যারা সার্ভিস করে তাদেরকে ইনকাম ট্যাক্স দিতে হয়, সেই যারা ইনকাম ট্যাক্স দেয় তারা কিন্তু কোনোভাবেই কৃষক বন্ধু টাকা পাবে না। এরপর 4, সরকারি প্রকল্প বা যে কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত এইরকম যদি কোনো ক্যান্ডিডেট থাকে, তাহলে সে যতই কৃষক বন্ধু ভেরিফিকেশনের ফর্ম জমা দিক না কেন, সে কিন্তু কোনোভাবেই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবে না। অর্থাৎ কৃষক বন্ধু থেকে যে টাকা পাওয়ার কথা সেটা সে পাবেই না। এরপর দেখো 5, 2026 এসআইআর তালিকাতে নাম বাদ কিন্তু ট্রাইব্যুনালে অ্যাপিল না করলে তাহলেও কিন্তু সেই কৃষক বন্ধুর টাকা পাবে না। অর্থাৎ তোমরা সবাই জানো 2026-এ এসআইআরের লিস্ট বেরিয়েছিল, সেই এসআইআর তালিকাতে যাদের নাম আছে তাহলে তাদের একটা চান্স আছে কৃষক বন্ধু প্রকল্প পাওয়ার। কিন্তু যারা এই 26 এসআইআর লিস্টে যাদের নাম নেই, যদি তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকে তাহলে তাদের চান্স থাকবে, আর যদি ট্রাইব্যুনালে না অ্যাপিল করে তাহলে কিন্তু পুরোপুরি তারা বাদ চলে যাবে। অর্থাৎ এই কৃষক বন্ধু প্রকল্পের কোনো টাকা তারা পাবে না। এইবার হচ্ছে খুব ইম্পর্টেন্ট, তাহলে কারা পাবে পাবে না তো এতক্ষণ আমরা আলোচনা করলাম। পাবে এবার কারা দেখো। 1 নম্বর হচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা পেলেও কৃষক বন্ধু টাকা পাবে। অর্থাৎ তোমরা বন্ধুরা সবাই জানো যে রিসেন্ট শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা। সেই অন্নপূর্ণা যোজনাতে প্রায় 1,30,00,000-এর মতো উপভোক্তা হয়ে গিয়েছে, যাদের অ্যাকাউন্টে প্রায় টাকা ঢুকে গিয়েছে, এর অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে। তাহলে সেই সমস্ত অন্নপূর্ণা যোজনার যদি কোনো সুবিধা যারা পেয়ে থাকে তারাও কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে পারে। এটা একটা খুব ভালো খবর। এবার 2 নম্বর, যুবশ্রী পেলেও কৃষক বন্ধু পাবে। আগে সরকার যুবশ্রী প্রকল্প চালু করেছিল, তাহলে যারা যুবশ্রী প্রকল্প পেয়েছে তারা যদি কৃষক বন্ধুর জন্য অ্যাপ্লাই করে এবং তারা যদি এলিজিবল হয় তাহলে কিন্তু তারা এই সুবিধাটা পাবে। এবার 3 নম্বর, যুবশক্তি প্রকল্পের টাকা পেলেও কৃষক বন্ধু পাবে। অর্থাৎ যুবশক্তি প্রকল্প এই নতুন সরকার ঘোষণা করেছে, যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এর অ্যাপ্লিকেশন শুরু হয়নি, রিসেন্ট শুরু হয়ে যাবে। তো সেই যুবশক্তির প্রকল্পে যারা টাকা পাবে তারা কিন্তু কৃষক বন্ধুতে অ্যাপ্লাই করলে তারাও কিন্তু ওখান থেকেও আবার টাকা পেতে পারে। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা। আর এছাড়া যারা যোগ্য ব্যক্তি হবে, অর্থাৎ যারা কৃষক, যারা কোনো রকম সার্ভিসের সঙ্গে যুক্ত নয় এবং যাদের পরিবারে কোনো পেনশনও কেউ পায় না, তারা কিন্তু পরিষ্কার কৃষক বন্ধু টাকা পাবে। সুতরাং বন্ধুরা, তোমরা সবাই কৃষক বন্ধু প্রকল্প ভেরিফিকেশনের যে ফর্ম বেরিয়েছে সেটা ইমিডিয়েট পঞ্চায়েত বা পৌরসভা বা বিডিও
থেকে ফর্মটা কালেক্ট করে তোমরা নির্ভুলভাবে ফিল আপ করে জমা দাও, কারণ তোমরা ডেফিনেটলি এই কৃষক বন্ধু প্রকল্পে টাকাটা পাবেই। এরপর খুব ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এখন কিন্তু নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন আপাতত বন্ধ থাকবে। অর্থাৎ বন্ধুরা, এই যে কৃষক বন্ধুর প্রকল্প, এটা তো আগের সরকারের আমলে চলেছিল এবং এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পে যে ভেরিফিকেশান হচ্ছে সেই ফর্মের উপরের দিকে এই কৃষক বন্ধুর আইডিটা লিখতে হচ্ছে। অর্থাৎ যারা অলরেডি আগে থেকে কৃষক বন্ধু টাকা পেত তারাই কেবলমাত্র এই ভেরিফিকেশানে অংশগ্রহণ করতে পারবে। নতুন যারা, তারা কিন্তু কোনোরকমভাবে এই যে ভেরিফিকেশানের ফর্ম বেরিয়েছে সেখানে তারা কোনোভাবেই পার্টিসিপেট করতে পারবে না, অর্থাৎ ওই ফর্ম তারা জমা দিতে পারবে না। তাহলে যারা নতুন একদম কৃষক বন্ধুর অ্যাপ্লাই করতে চায় তাহলে তারা কি সুবিধা পাবে না? আপাতত এখন বন্ধ থাকছে, এরপরে হয়তো কোনো ডেফিনেটলি একটা আপডেট আসবে, সেই পজিটিভ আপডেট আসলে আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আপাতত নতুন কোনো নাম এন্ট্রি হবে না। তো বন্ধুরা, তাহলে আজকে ভিডিওতে তোমরা পরিষ্কার বুঝতে পারছো কারা কৃষক বন্ধুর প্রকল্পের সুবিধা পাবে এবং কারা একেবারেই পাবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।